একদিন আগে ঈদযাত্রায় যানবাহনের চাপ সড়ক মহাসড়কে। অনেকে বাস না পেয়ে ট্রাক বা পিকআপে চড়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। সঙ্গে বৃষ্টির কারণে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। আছে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সন্ধ্যার পর থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে প্রচণ্ড চাপ বাড়ে যানবাহনের। অনেকে বাস না পেয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন। আছে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ। টাঙ্গাইল যাইতেছি কিন্তু বাস পাইতেছি না। রাস্তাঘাটের অবস্থা তো একবারই খারাপ। জ্যাম ঠেলতে তো এ পর্যন্ত আসলাম। এখন দেখা যাক, লোকাল ভাড়া বাড়তে হচ্ছে 300, 250, 300 টাকা করে, কিন্তু চাইতেছে হচ্ছে আপনার 600, 700 টাকা করে। এখন আমরা তো গাড়ি পাইতেছি না, ভাড়া তো অনেক বেশি যাইতেছে। 100 টাকার ভাড়া 500 টাকা যাচ্ছে। সন্ধ্যার পর টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে চলছে যানবাহন। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং আশুলিয়া বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত গাড়ির চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। গাড়ির চাপ বাড়ে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর ও সাভারেও। দুপুরের দিকে কালবৈশাখীর কারণে পাটুরিয়া ঘাটে ঘণ্টাখানেক ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঢাকা আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে কমতে থাকে গাড়ির চাপ। সকালে যে বৃষ্টি হয়েছে এই কারণে রাস্তাঘাটে অনেক জ্যামজট। 2টা বাজে রওনা দিয়েছি গাজীপুর মাওনা থেকে। ফেরি বন্ধ থাকার কারণে এখানে অপেক্ষা করতেছি। রাস্তায় প্রচণ্ড যানজট দেখতেছিলাম। অনেকেরই হয়তো একটু ভোগান্তি হয়েছে, মানে ডিসিপ্লিন নাই, যে যার মতো পাল্লাপাল্লি দিচ্ছে, এই জন্য দুর্ঘটনার আশঙ্কা। আমরা পথে আসার সময় দেখলাম তো অনেক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গেছে। চট্টগ্রাম নগরীতে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যৌথ ভিজিল্যান্স টিমের নজরদারি চলছে। শহরের বিভিন্ন এলাকায় বিআরটিএ ও পুলিশ অভিযান পরিচালনা করে। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান, যেন আগের ভাড়ার মতো এটা যেন অব্যাহত থাকে। ভাড়ার বিষয়ে বলতে গেলে ভাড়া এই রানিং ভাড়া ওটা থেকে একটু তুলনামূলক বেশি নিচ্ছে। আল্লাহ যানজট নেই, মানুষ যাতে নির্বিঘ্নে খুব দ্রুত যাতায়াত করে বাড়ি পৌঁছে যেতে পারে, এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং সচেষ্ট থাকবো। সমর ইসলাম, 21 টেলিভিশন।